আমার মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল একটি ষড়যন্ত্রকৃত গণ অভ্যুত্থান। বিষয়টি এতদিন চাপা থাকলেও বর্তমানে বুঝতে বাকি নেই সাধারণ জনগণের, এমনটাই মতবাদ প্রকাশ করেছেন বর্তমান ছাত্র সমাজ। যে মুগ্ধকে নিয়ে ঘটেছিল অনেক কাণ্ড, সেই মুগ্ধরই দেখা মিলল লন্ডনে। শুধু মুগ্ধ নয়, জীবিত রূপে ফিরেছে অনেক মুগ্ধর মতো আরো অনেক ছাত্র সমন্বয়ক। বিষয়টি প্রকাশে এক পর্যায়ে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় সমন্বয়কদের মাঝে। আমার মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমার মৃত সাজাইছে, সাজাইয়া লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। তখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো, ওদের পুলিশ নিয়ে গেল। তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপরে একটা প্রেশার আসবে, এই জন্য আমি এখানে আসি। আমি এটা সুষ্ঠু সমাধান চাইতেছি, আর ওদের মনে করেন যে মিথ্যা মামলাটা করছে, এটা সুষ্ঠু বিচার চাই। আন্দোলনের টার্নিং পয়েন্ট ওইটাই ছিল, হচ্ছে 15 জুলাই থেকে আন্দোলনের টার্নিং পয়েন্টটা ছিল। কিন্তু এখনো দেশের 50% মানুষ জানে যে আমি মারা গেছি, কারণ ওই ভিডিওটা শুধু একটি দুইটি আইডি এবং একটি দুইটি পেজ থেকে পাবলিশ করেনি, কয়েক লক্ষ পেজ থেকে পাবলিশ করেছে। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি কয়েকটা ভিডিও চেক করেছি, এখনো সেই ভিডিওগুলো আছে। প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম 100 মিলিয়ন ভিউজ। এবং আপনারা দেখেন তাহলে এখনো যারা জানে যে আমি মারা গেছি তাদের অবস্থাটা কেমন। অনেক সুন্দর লাগতেছে, সত্যি অনেক সুন্দর লাগতেছে না? সমন্বয়কদের এ ধরনের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে অনেক ছাত্র সমাজ ইতিমধ্যে এদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেছেন গণমাধ্যমে। এই আন্দোলন শুরু থেকে পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল। জনগণের সার্বভৌমত্ব, খুব গাল ভরা কথা। জনগণকে আমরা তো 9 দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই। তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে। কেন? আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন? আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই? 50 জন মানুষ, 100 জন, 200 জন মানুষ মিলে কোন একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাই জন আকাঙ্ক্ষা হয়ে গেছে। এই জনগণটা কে? জনগণ তো 18 কোটি। জনগণ এটা চায়, জনগণ ওইটা চায়। তখন মূলত যেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলি, সেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায়তারার মধ্যে ঢুকে গেছি। যারাই সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে কনসার্ন, যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন, যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন, তাদের সবাইকে ডেকে দেন আওয়ামী লীগ বলে। তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয়? অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না, তাহলে হচ্ছে যেমন যারা সমন্বয়ক তাদের ভূমিকা ছিল, তেমনি গণ অধিকার পরিষদেরও ভূমিকা ছিল, তেমনি বাম ছাত্র সংগঠনগুলোরও ভূমিকা ছিল, তেমনি বিএনপি, জামাত সহ বাংলাদেশের যতগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি আছে প্রত্যেকের এখানে ভূমিকা ছিল। কিন্তু আজকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম না রেখে একটি রাজনৈতিক উদ্দেশ্যে, বলা যায় একটি রাজনৈতিক উদ্দেশ্যে তাদের মতের সাথে অমিল হলেই আপনি বাম, আপনি শিবির, আপনি অমুক, আপনি তমুক বলে মাইনাস কালচারের যে রাজনীতিটা শুরু হয়েছে,